তো বর্তমানে আমি একটা গ্রামের এদিকে একটা দাওয়াতে আসছি। তো গ্রামের বাড়ি এখানটায়, মানে এখানটা একটা বাচ্চার সাথে বসে হয়েছে, এর সাথে ভালোই খেলাধুলা করতেছি। তো ভাবলাম যে একটা ভিডিও টিডিও করে নেই, নতুন বাচ্চা এর সাথে খেলতেছি। এদের বাড়িতে আমরা রেস্ট টেস্ট নিতেছি, তো ওকে দাওয়াত দাওয়াত খাওয়ার পর তো এর সাথে আর কি মজা করতেছি। তো ভাবলাম যে একটা ভিডিও করে নেই। দাও দাও দাওয়াত দাও। চুপ করে দাও, চুপ করে দাও, যাতে বুঝে না পায়। দিছে দিছে, দেখো পিছনে। তুমি তুমি গালায় দাও, গালায় দাও, এইভাবে দাও, এইভাবে। না না, এটা ময়লা হয়ে যাবে। এই আর উঠছে না যে, দেখি এটা ছবি তুলে নিয়ে যাও, আর একটু দূরে নিয়ে যাও। এই যে দেখাচ্ছে। চোখে ঢুকছে, ওই যে ওগুলো সব শেষ করে ফেলে। তো অবশেষে দাওয়াতে আসলাম, দাওয়াত খাওয়া হইলো, এখন চলে যাবো আর কি, গ্রামের বাড়ি যাবো। যাওয়ার পরে ওইখানটা কিছুক্ষণ থাকবো, থেকে থেকে আজকে পঞ্চগড় আর কি চলে যাবো পরে।
তো এই বাচ্চাটার সাথে অনেক মজা টজা করলাম, এদের বাড়িতে গেছিলাম। তো এর বাবা মা আর কি ঢাকা চলে গেছে, একাই আর কি বাড়িতে থাকে ওর নানি যে না ওর দাদিদের সাথে। তো এদের বাড়িতে রেস্ট টেস্ট নিলাম, নিয়ে দিয়ে এখন চলে যাব। গাড়ি দেখছে, দেখে ডেকে আর কি পাকাচ্ছে ভয় পায়। তো সামনে দাদা আসে, দাদার সহ যে দাদার মোটরসাইকেল, এটা দাদার সহ মোটরসাইকেল চড়ে গ্রামের বাড়ি চলে যাবো আর কি। তো গ্রামের বাড়ি যাবো, যে এটা এখান থেকে কিছুক্ষণ থাকে আর কি চলে যাবো পঞ্চগড়। না না, চলে যাবো হারা। কি তো বর্তমানে দাদা রাস্তা চিনে না, এই কারণে দাদার বাইক নিয়ে আমরা দাদা মিলে দুজন মিলে আর কি যাবো। এই রে, তো অবশেষে অনেকটা রাস্তা দাদা শিখাই দিল, এরপরে চলে আসলাম। হ্যাঁ, এটা গাড়ি আমি স্টার্ট নিজে থেকে দিতে পারতেছি না, তো অনেক দিন পর, প্রায় 2-3 বছর পর গাড়ি চালাচ্ছি। আসলে গাড়িটাই অতটা চালাই না, তো এই কারণে পিছনে দাদা আসতেছি, তো আমি একটু ছায়া যাচ্ছি, এরপরে আবার এইটা রাস্তাগুলো আমি চালাই আসলাম। আসলে সে এখন গাড়িটা ছায়াতে আর কি নিয়ে যাচ্ছি। সে অনেকদিন ধরে গাড়ি চালা হয় না, এই কারণে স্টার্টও ঠিকমতো দিতে পারতেছি না, প্লাস গাড়িও ঠিকমতো খালি হ্যান্ডেলটা কন্ট্রোল করে রাখতেছি, গিয়ারও মাঝে মধ্যে ছাড়ে দিতেছে, মানে কিছুই ঠিকমতো পারতেছি না। যাই হোক, কিছু বলার নেই, গাড়ি অনেকদিন পর চালালাম, লাগে। কন্টিনিউ যদি এরকম চালানো হয় তাহলে তো অবশ্যই গাড়ি চালানো শিখে যাবো। এখন আর কি এখন আমাদের এই রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে ওই পাশে পাড়াটাতে যাইতে হবে, আর এদিকে আর কি দাদা আসতেছে। তো এখন এই রাস্তা দিয়ে আর কি চলে যাব। আমি গাড়ি চালাবো না, দাদা চালাবো, এটা পরে দেখা যাবে, আগে দাদা আসুক, এই রাস্তা দিয়ে চলে যাবো। দাওয়াত খাইতে আসছিলাম, দাওয়াত খাই যাচ্ছি আর কি দাদা সহ। এই গাড়িতে 2 জন হবে কিনা জানি না, ছোটো গাড়ি আছে, এই কারণে দেখা যাক কী হয়। দাদা আসুক, আর যদি আমাকে চালা যেতে বলে তাহলে আমি যাবো, আর না হলে 2 জন মিলেই চালা যাবো। বুঝছি, অনেক প্যারা দিতেছে গাড়ি চালানো। এখন গ্রামের বাড়ি যাই, এটা রেস্টের নিয়ে বিকালের দিকে চলে যাবো আর কি। এখন সবাই মিলে দাদা সহ 2 জন মিলে চলে আর কি যাবো। দাদা ছোট চালাবে, আমি পিছনে থাকবো। তো বর্তমানে দাদার বাইকের পিছনে বসে, দাদার বাড়ি একটু ছোটো, 2 জন মধ্যে যাওয়া যাবে। আমি চালাইতে চাইছিলাম, বাট আমার ক্যামেরা চালাতে পারি না, অনেকদিন পর চালাই আর কি, ভালো মতো হচ্ছে না, এই কারণে দাদাকে আর কি বললাম চালাইতে। এখন দাদা সহ যাইতেছি বাড়ি থেকে এই গ্রামের। তো একটু ঘোরাঘুরি হয়েছে ভালোই। তো বর্তমানে আমরা আমাদের এখানটা আর কি জোড়াই বাজারের কাছাকাছি চলে আসছি, একটু ঘোরা হয়েছে, দূর দিয়ে ঘুরে আসছি। দাদা ঠিক মতো রাস্তা চিনে না, তো এই কারণে একটু দূর দিয়ে ঘুরে আসার লাগলো। তো সমস্যা নেই, আমরা অবশেষে চলে আসছি আমাদের বাড়ির এদিকে। তো এখানটায় জোড়াই বাজারটা পার হলে এই বাজার, তো এই বাজারটা পার হলে আর কি মনে করেন যে আমাদের বাড়ির দিকে চলে যাবো। এদের দাদা আর আমি বাইক নিয়ে যাচ্ছি। তো এই ভিডিওগুলো করে রাখতেছি, ভবিষ্যতে দেখা হবে কিনা এই জন্য। তো অবশেষে আমরা আর কি আমাদের গ্রামের এদিকে ঢুকে পড়তেছি, এটাই হচ্ছে আমাদের গ্রাম। তো ভিডিওটা সেই সুন্দর হচ্ছে না, আশেপাশে প্রচুর রোদ তো উঠছে, একবারে সেই লেভেলের ভিডিও হচ্ছে। আমার এমনিতেও ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই। তো এতে আমাদের গ্রামে ঢুকতেছি, এতে ওই মানে এইচডিএফের ওইটা এদিক দিয়ে আর কি মানে আমাদের গ্রামে প্রবেশ করলাম দাদা সহ। তো কী বলবো, গ্রামে করে অনেকদিন পরে আসতেছি, পরীক্ষা টরীক্ষার চাপ টাপ অনেক কিছু প্যারা, এই কারণে গ্রামে আসা হয় না। ইচ্ছা আছে পরীক্ষা টরীক্ষা শেষ হলে আবার গ্রামে আসবো বাড়িতে। তো এই ভিডিওটা করলাম, জাস্ট আমাদের গ্রামে আসলাম বর্তমানে অবশেষে। এখন গ্রামের বাড়িতে যাবো, যে এটা কিছুক্ষণ থাকবো, রেস্ট নেবো, এই আর কি। তো অবশেষে গ্রামের বাড়ি চলে আসলাম, আর এটা সে দাদা মানে ডাকলো আব্বু করে আম টাম খাওয়ার জন্য। 2 ঘন্টে দাদাটা তো বসে আছে, আমি হাত মুখ চোখ ধুলাম, ধুয়ে এখন
যাবো, কিছু খাবো, খাইটা হয়তো বা আমরা আর কি চলে যাবো। বিকালের দিকে আর কি, বিকাল তো হয়ে গেছে আর কি, আমরা সন্ধ্যার দিক মাগরিবের পর পরে আর কি চলে যাবো। তো এই হচ্ছে এটা একটা ব্লগ। তো কী আর বলবো, তো বলার নাই। এই ভিডিওটাতে আমার আজকের দিনে যে হাইলাইটগুলো ছিল ওগুলো দেখানো ট্রাই করলাম। এই তো এখন গ্রামের বাড়িতে আসছি শুধুমাত্র একদিন, একদিন বলতে কিছু সময়ের জন্য খালি আসছি, আবার চলে যাব। তো কিছু বলার নেই, ভালোই দিনটা ছিল। বাড়িতে তো পড়ে থেকে পরীক্ষা চলতেছে, পরীক্ষার কারণে বাড়িতে পড়ে থেকে একটু খারাপ লাগা শুরু করে দিয়েছে। মানে বাড়িতে আর ভালো লাগতেছিল না, বাইরে যেতে মন চায়। তো আজকে গ্রামের বাড়িতে আসলাম, ভালোই লাগলো। তো এখন এখান থেকে কিছুক্ষণ থাকবো, থাকি আর কি, মানে কার নিয়ে আসলাম, কার নিয়ে আর কি চলে যাবো। এই মাগরিবের পর যাবো, এখন প্রায় 6টা বাজে। তো আর 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে চলে যাবো আর কি। যাই হোক, আর কি বলবো, কিছু বলার নেই। এই ভিডিওটা এই পর্যন্তই। জাস্ট আজকের দিনে যে হাইলাইটগুলো ছিল ওগুলো দেখানোর ট্রাই করলাম এই। আর এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। এখানটায় দাদা সবাই বসে আর কি খাচ্ছে আমটাম হয়তো বা। আর কি বলবো, এটা হচ্ছে গ্রামের বাড়ি। अभी भैया का अंदर करता नहीं পিঠিতে ধরবো। তো অবশেষে আমরা মাইক্রোতে করে রওনা দিয়ে দিচ্ছি। আমরা আর কি যাচ্ছি এবার দিকে, মানে পঞ্চকোটে যাবো। আমাদের সাথে দাদাও যাইতেছে। এটা হচ্ছে আমাদের গ্রামের ভিতর দিয়ে আর কি যাইতেছি। তো গ্রামটা আর কি একটু হালকা পাতলা দেখাই দিলাম এই কারণে। তো এটা হচ্ছে গ্রাম, এটা পার হয়ে আসলাম, এদের সামনের দিকে আর কি পার হয়ে চলে যাব। তো কী আর বলবো, অনেকক্ষণ ধরে গ্রামের বাড়িতে মানে বেশিক্ষণ থাকা হইল না। তো আরও থাকতে পারলে ভালো লাগতো, বাট দাদাও আমাদের সাথে যাবে এই কারণে আর কি তাড়াহুড়া করে মানে আমরা রওনা দিয়েছি যাতে সন্ধ্যার দিকে যেয়ে পৌঁছাতে পারি এই। তো সবাই মিলে আর কি যাইতেছি পঞ্চগড়ের দিকে। এটা হচ্ছে আমাদের গ্রামের শেষের দিকে, শেষে আর কি, এটাই আর কি মানে লাস্টের দিকে। তো গ্রামটা আর কি পার হয়ে আসলাম, এটা শেষ বাড়ি। তো অবশেষে আমরা পঞ্চগড়ের দিকে রওনা দিয়ে দিলাম। তো অনেক সন্ধ্যা হয়ে গেছে, এই কারণে মাগরিবের নামাজ পড়লাম এই মসজিদটাতে। এখন 7টা 20 বাজে। তো এখান থেকে নামাজ পড়লাম। পড়ে এখন গাড়ি আছে আমাদের রাস্তায়, তো গাড়ির দিকে যাচ্ছি। মসজিদটা ফির মানে প্রথম তলায় কিছু নাই, দ্বিতীয় তলায় মসজিদ, এরকম সিস্টেম। যাই হোক, কিছু বলার নেই। এখন পঞ্চগড় যাইতেছি, আর এখান থেকে প্রায় 40 বা 35 কিলোমিটার এরকম বাকি আছে। যদি এখানটা মেন রোড রাস্তা। তো এখন আর কি চলে যাবো এই। তো অবশেষে বাড়িতে চলে আসলাম প্রায় 3 ঘন্টার মতো জার্নি করে। প্রচুর বাতাসে চলে আর কি
আলু আলু হয়ে গেছে। তো কী বলবো, আর আজকের দিনটা মোটামুটি ভালোই ছিল। হ্যাঁ, ঘুরে বেড়াইছি এবং মানে যতটুকু পারছি ব্লগ করছি, তো একটা মেমোরি হিসেবে রাখার জন্য এই ভিডিওটা করছিলাম। আর কিছু করার নাই, গ্রামের বাড়ি গেলাম, যে দাওয়াত খেয়ে আবার সন্ধ্যার ভিতরে চলেও আসলাম। এইটাই হচ্ছে বর্তমানে মানে যোগ চলতেছে, কিছু করার নেই। যাই হোক, ওই ঘটকে যদি না থাকতো তাহলে আজকে থাকার ইচ্ছা ছিল, কেননা শুভ আসছে এবং শুভ বলতেছে থাক 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 কালকে যাস। তো পরীক্ষাটুকু না থাকলে হয়তো বা থাকতাম, বাট পরীক্ষা আছে, কিছু করার নেই। এই কারণে মানে মন চাইলেও আর কি থাকতে পারলাম না আর কি। তো আর কিছু করার নেই, এই ভিডিওটা এই পর্যন্ত, জাস্ট বাড়িতে চলে আসলাম। এই তো এই ভিডিওটা এই পর্যন্ত জাস্ট মেমোরি হিসেবে রাখার জন্য করলাম। এই